জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। দখল চাঁদাবাজি করলে সেনাবাহিনীকে বলেছি পা ভেঙে দিতে। কোনো রাজনৈতিক দল যদি দখল ও চাঁদাবাজি করে তাদের আর নিস্তার নেই, বিন্দুমাত্র আর ছাড় নেই। আপনারা দেখেছেন তো, পলিটিক্স এর সর্বোচ্চ চূড়ায় বসেছিলেন যিনি, আজ তিনি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছেন। যদি মনে করেন আমি আসলাম, দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন তো আপনি মনে রাখবেন যে এর উপযুক্ত শাস্তি আপনি পাবেন। অবশ্যই আমি ইতিমধ্যেই সেনাপ্রধানকে বলে দিয়েছি, অনুরোধ করেছি সেনাবাহিনীদেরকে যেন বলে দেওয়া হয় যারা এসব করবে তাদের হাত পা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হোক। আই ডোন্ট কেয়ার, গো টু হেল। ভাই, আমি পাবলিকও না, পলিটিশিয়ানও না। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ফৌজি মানুষ, যা বলবো তাই করব। এখানে একদিন থাকি আর 3 দিন থাকি, কোনো রকম সন্ত্রাসীদের ছাড় নয়। আমি এও বলে দিলাম, চাঁদাবাজিদেরকে যেন প্রয়োজনে জনগণ গণপিটুনি দেয়, গণপিটুনি দিয়ে যেন তাদেরকে হত্যা করে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, আইএসপিআর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বদলে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রোববার 11 আগস্ট দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন হুঁশিয়ারি দেন। দায়িত্ব নেওয়ার পর আজ রোববার সচিবালয়ে প্রথম অফিস করেন তিনি। এম সাখাওয়াত হোসেন বলেন, একটি রাজনৈতিক দলের অবস্থা আজকে দেখুন। এত বড় একটি দল, ঐতিহ্যবাহী একটি দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, এখন তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গায় এসে আপনি যদি মনে করেন এলাম, দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব, সেনাপ্রধানকে বলেছি আপনাদের পা ভেঙে দিতে। চাঁদাবাজি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি শুনেছি কারণ বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনেছি একটি ব্যাংক দখল করে নেওয়ার জন্য মারামারি হচ্ছে। আমার কানে এলে ভালো হবে না। আমি পাবলিকও না, পলিটিশিয়ানও না। আমার ব্যাকগ্রাউন্ড, আমি ফৌজি। আমি যা বলবো তাই করব। একদিন থাকি আর 3 দিন থাকি। সদ্য পলায়নকারী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করছে এমন দাবি করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এএসএম রহমত উল্লাহ ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের খুনি ও স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে আত্মঘাতীর সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় শনিবার 10 আগস্ট রাত 3:30টায় যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট ও ভারতীয় আগ্রাসন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রহমত উল্লাহ বলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর ভারতে বসে ভাড়াটিয়া সন্ত্রাসী, চোর, ডাকাত ও ইসকন সদস্যদের দিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করছে এবং ভারতীয় র ও এর তাদের দোসররা সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তিনি বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা 53 বছরেও বাংলাদেশের জনগণের জন্য কোনো উপকারে আসেনি। এই ভারত বাংলাদেশের জনগণকে ভাতে পানিতে মারছে। গত 15 বছরে 26 লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। প্রায় 80,000 ভারতীয় নাগরিক পুলিশে কর্মরত আছে। সুতরাং শেখ হাসিনার পতনে ভারত খুব সহজে মেনে নেবে না। তাই ভারত আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের পথ খুঁজছে। দেশবাসীর হুঁশিয়ার থাকবেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ফেলানি সীমান্তে নিহত পরিবারগুলোকে
5 কোটি টাকা ক্ষতিপূরণ এবং ভারতীয় পানি আগ্রাসনের কারণে বাংলাদেশে কৃষিখাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে, ভারত সরকারের কাছে তার ক্ষতিপূরণ দাবি করার আহ্বান জানিয়ে আরও বলেন, বাংলাদেশের জন্য ভারত একটি বড় হুমকি, সুতরাং বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ বন্ধ করে দিতে হবে। পিলখানায় গণহত্যা গুপ্ত হত্যা হিসেবে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে হবে, অন্যথায় বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। তিনি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক যোদ্ধা, আমরা দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহায়তা করব। গতকাল গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে সেনা টহল দলের উপর হামলার ঘটনায় সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলেও জানানো হয়। রোববার 11 আগস্ট আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। গতকাল শনিবার 10 আগস্ট গোপালগঞ্জের সদর উপজেলা গোপীনাথপুরে বিক্ষোভকারীদের সেনা টহল দলের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে উক্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উল্লেখযোগ্য কার্যক্রম সমূহের মধ্যে রোববার 11 আগস্ট নারায়ণগঞ্জে অবস্থিত ইপিজেড চাকুরি প্রত্যাশী বিক্ষোভকে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ সহ 4 জন জাপানি নাগরিককে উদ্ধার করে সেনাবাহিনী। এছাড়া বাংলাদেশ পুলিশকে সহযোগিতার লক্ষ্যে বর্তমানে 537টি থানায় সেনা মোতায়েন করা হয়েছে এবং থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই উল্লেখযোগ্য হারে পুলিশ সদস্যগণ কর্মস্থলে যোগদান করছে, যা চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন ঘটনায় লুটপাটকৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ জনগণ সেনাবাহিনীর কাছে জমা দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে এবং আটককৃতদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সরাসরি কারাগারে প্রেরণ করা হয়েছে। কয়েকটি জায়গায় অপহরণের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের ফিরে পেতে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে। এছাড়া আন্দোলনে গুরুতরভাবে আহত ব্যক্তিবর্গকে সিএমএইচ ঢাকাতে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান কার্যক্রমের অংশ হিসাবে দিবারাত্রি যৌথ টহল পরিচালিত হয়। বিশেষ করে রাত্রিকালীন যৌথ টহল জোরদার করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্যদের কর্মকাণ্ড সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে সত্য মিথ্যা সংমিশ্রণে সংবাদ প্রচার করা হচ্ছে। এই ব্যাপারে সর্বসাধারণকে সকল প্রকার অপপ্রচার বন্ধ করতে অনুরোধ করা যাচ্ছে। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাকওয়াত হোসেনের সঙ্গে 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার 11 আগস্ট বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে পুলিশের 11 দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে। বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দেয় আন্দোলনকারী পুলিশ সদস্যরা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। এর আগে দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের পরিদর্শনকালে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন বলেন, পুলিশের পোশাক লেগো পরিবর্তন করা হবে। কারণ হচ্ছে
কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আর এই পোশাকে ফিরতে চান না, অর্থাৎ নতুন পোশাক ও লোগো নিয়ে কর্মে ফিরতে চান। আশা করছি খুব শীঘ্রই এই বাহিনীর পোশাক ও লোগোর পরিবর্তন করা হবে।